মর্নিং। ওকে, সকালবেলা মানে আজকেই সকালবেলা আমি পোস্টটা করেছি যে আজকে সন্ধ্যাবেলা এই নিয়ে কথা বলবো। এখন আমি ফিরেছি, চলো কথা বলা যাক। তো ব্যাপারটা সেটা হচ্ছে আমার ব্রেস্টে কোনো লাম্প দেখা গেলেই আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, এই ধারণাটা আগে মন থেকে বাদ দিতে হবে। ক্যান্সার হওয়া অত সহজ না, ঠিক আছে? এখানে যেটা বলা হচ্ছে মানে এইখানে যে কেসটা সেটা হচ্ছে সিস্ট, টাইপ অফ সিস্ট, ঠিক আছে? ওই জন্য এই ডিজিজটারও নাম হচ্ছে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ, ঠিক আছে? সমস্যাটা মানে যেহেতু আমাদের মহিলাদের মধ্যে 50 থেকে মানে 30-50 এই যে মিডল এই যে সময়টা, এই সময়টায় এই জিনিসটা খুব বেশি দেখা যায়। হ্যাঁ, তার আগে পরে কি দেখা যায় না? তার আগেও দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, কি হয় ব্যাপারটা? এটা তো ধরা হয় সিস্ট হয়েছে বলে, মানে ব্যাপারটা হচ্ছে যে ব্রেস্ট টিস্যুটা সেটার থিকেনিং হয়, সিস্ট হয়, আর অবভিয়াসলি তার মধ্যে হরমোনাল ইনফ্লুয়েন্স থাকবে খুব স্বাভাবিকভাবে। সেই জন্য কী হয়, মেনস্ট্রুয়েশনের আগে মানে জিনিসটা কী হয় বলতো, এই যে টেন্ডারনেস, ব্যথা, অ্যাক্সিলায় ব্যথা মানে বগলে ব্যথা, ব্রেস্টে লাম্প, সেগুলোয় হালকা হালকা ব্যথা, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা থাকে না, হালকা হালকা ব্যথা থাকে, ঠিক আছে? সেই ব্যথাটা কিন্তু তোমার মেনস্ট্রুয়েশনের সাথে সাথে ওঠানামাটা করে, মানে পুরো মেনস্ট্রুয়েশনের সাথে হারমোনি থাকে ওই ব্যথার টাইপটা, ঠিক আছে? তার সাথে কি হয় না, ব্রেস্টে হেভি ফিলিং হয়, ঠিক আছে? একটা আনকমফোর্ট থাকে, ঠিক আছে? আর মেনস্ট্রুয়েশনের আগে যেটা প্রি মেনস্ট্রুয়াল যেগুলো আমরা অসুবিধাগুলো ভোগ করি সেগুলো একটু বেশি বেশি ভোগ করেন, ঠিক আছে? আর তার থেকেও বড় কথা, একটা সাইকোলজিক ফ্যাক্টর খুব কাজ করে যে আমার ক্যান্সার হয়েছে, হয়নি। ইনি যার কেসটা আমি লিখেছি সকালবেলা, ইনি নিজেও একজন হেলথ কেয়ারের সাথে যুক্ত মানুষ, তো ওই জন্য ওনার ভয় ছিল, অবভিয়াসলি ভয় ছিল, কিন্তু ওনাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি তাড়াতাড়ি, মানে খুব কম খেটে উনি বুঝেছেন আর কি, যে ঠিক আছে বলছেন যখন তার মানে ঠিক আছে, হয়নি। তো সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা এনার ক্ষেত্রে ভালো কাজ হয়েছিল, যেহেতু উনি বুঝেছিলেন। এই যে দেখো, এখানে আমি নিয়ে বসেছি, মানে এখানে আমাদের বইয়ের স্ক্রিনশট আমি নিয়ে বসেছি। এই যে এখানে বলছে যে পেন অর ডিসকমফোর্ট আন্ডার দ্য আর্ম, ওই যে বলছিলাম অ্যাক্সিলায় বগলে, আচ্ছা, ব্রেস্ট লাম্পস দ্যাট চেঞ্জ ইন সাইজ উইথ মেনস্ট্রুয়াল পিরিয়ড, বা তার আগে এটা আছে পেন অর ডিসকমফোর্ট ইন বোথ ব্রেস্ট দ্যাট মে কাম অ্যান্ড গো উইথ ইউর পিরিয়ড বাট মে অলসো লাস্ট থ্রু হোল মান্থ, ব্রেস্টস দ্যাট ফিল ফুল, সোলেন অ্যান্ড হেভি, ঠিক আছে? ওই যে বললাম যেহেতু তোমার ওই হরমোনগুলোই একে খুব সুন্দরভাবে মেনটেন করছে বলতে পারো, তো সেই জন্য তার ওঠানামার সাথে তোমার মেনস্ট্রুয়েশনের সাথে এটার তুমি চেঞ্জগুলো দেখতে পাবে। এই যে বলছে যে ফ্লুইড ফিল্ড সিস্ট, তো এনার যেটা ছিল, এনার খুব সুন্দর পিকচার ছিল, একদম টিপিক্যাল পিকচার ছিল, ঠিক আছে? অনেকের হয় অনেক রকম এদিক ওদিক পিকচার থাকে, কিন্তু এনার বয়সটা কম, তো একদম টিপিক্যাল পিকচার ছিল। তো সেই জন্য এনার সারতেও সুবিধা হয়েছে আর কি। এনাকে আমি প্রথম কথা বলেছিলাম, তারপর 3 মাস ওষুধ খেয়েছেন ইনি মোটামুটি, ঠিক আছেন এখন। তো এই যে সমস্যা, এই যে ব্যথা, লাম্পটা বড় ছিল সেটা সাইজটা কমেছে, মানে আমি ওই যে বলছি মেনস্ট্রুয়েশনের সাথে ওপর নিচে হয়, সেইটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? তো ইমপ্রুভিং। আর মানে ফিমেল কেস শেয়ার করলে এইগুলো হচ্ছে খুব মানে অনবদ্য ফিমেল কেস, আর ফিমেল কেস আরও ছোট ছোট ফিমেল কেস আছে, শেয়ার করবো পরে আস্তে আস্তে, ঠিক আছে? মানে এই তো এখন এসে বলছি, চলো এখন আমার সামনে দেখতে পাবে কীভাবে দেখানো যায়, ওয়েট, এটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন এইভাবে ওষুধপত্র রাখা আছে, এখন পিক আপে আসবে, এগুলো দিতে হবে, অনেক কাজ আছে, টাকা বাই। হ্যাঁ, যেটা কথার কথা, মানে যেটা কথা আসল কথা, সেটা হচ্ছে এই ধরনের সমস্যা হলেই যে মনে হয় যদি যে না আমার ক্যান্সার হয়ে গেল অ্যান্ড অল, সেটা কিন্তু ঠিকঠাক নয়। ভালো করে ঠিকঠাক করে ভয় না পেয়ে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, ডাক্তার দেখান, ভালো হয়ে যাবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আর আমাদের হোমিওপ্যাথি ওষুধে তো ওই বেনিফিসেন্স নন ম্যালিফিসেন্স ব্যাপারগুলো খুব ইউজ করা হয়, আই মিন ক্ষতি করা হয় না, ঠিক আছে? মানে আজকেই আমরা পড়ছিলাম যে চারজন মৃত্যুর মধ্যে যে থার্ড মৃত্যু, ঠিক আছে, সেটা হয় ইয়াট্রোজেনিক। ইয়াট্রোজেনিক মানে হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড,
মানে হচ্ছে ড্রাগ ইনডিউসড, মানে আমরা যে ওষুধগুলো খাচ্ছি যেগুলো আমাদের কি বলবো হিরোইক মেডিসিনের হাই ডোজ আমরা যে খাচ্ছি, মানে যেগুলো আমরা ডাইরেক্ট যেগুলো খাই অ্যালোপ্যাথি মেডিসিনগুলো, সেইগুলোর হাই ডোজ প্রচুর খাওয়ায়। যে একটুখানি জ্বর এলো প্যারাসিটামল খেয়ে নিলাম, একটুখানি ব্যথা হচ্ছে আমি NSAID খাচ্ছি। আমি তো মনে হয় মানে যতদিন আলসার অ্যানজিআই প্যাথোলজি আমি পড়েছি প্রত্যেক দিন মনে হয় তোমাদের দেখিয়েছি যে না এই NSAID খেও না, এই খেও না, সেই খেও না। তো এই যে হুটপাট করে ওষুধ খাওয়া, এর ফলেই আমাদের শরীরে উপকারের থেকে বেশি ক্ষতি হয়ে যায় কখনো কখনো। সেইগুলোই আর কি চেষ্টা করবে যাতে না করা যায়। তো নন ম্যালিফিসেন্স ব্যাপারটা খুব দরকার, ক্ষতি না করা। ওই যে হুট করে ভালো করে সারিয়ে দেবো, হুট করে সারানো হবে, তাড়াতাড়ি সেরে যাবে, তার চক্করে আমি উল্টোপাল্টা ওষুধ খেয়ে নিলাম, সেগুলো ঠিক নয়। ঠিক আছে, প্রপারলি ট্রিটমেন্টটা হওয়া দরকার। বাই।